প্রযুক্তির অপব্যবহার। এআই এর সাহায্যে তরুণীর অশ্লীল ভিডিও প্রস্তুত করে পুলিশের জালে এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি পশ্চিমবঙ্গের গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা রঞ্জিত সিং। অভিযুক্ত রঞ্জিত সিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তিনসুকিয়ার মহকুমের এক তরুণীর অশ্লীল ভিডিও প্রস্তুত করে তরুণীকে বিভিন্ন ভয় দেখিয়ে ব্ল্যাকমেলিং করত। উল্লেখযোগ্য যে কিছু মাস আগেই ফেসবুক এবং ইনস্টাগ্রামে অভিযুক্ত রঞ্জিত সিং এবং মহকুমের এক তরুণীর পরিচয় হয়। পরবর্তী সময়ে তরুণীর বিবাহের দিন ধার্য হওয়ার অভিযুক্ত রঞ্জিত সিং ক্ষুব্ধ হয়ে ওঠে তথা সামাজিক মাধ্যমে তরুণীর ফটো সংগ্রহ করে অশ্লীল ভিডিও প্রস্তুত করে ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে। যে খবর উঠে আসছে একেবারে এআই এর যুগ বলা যেতে পারে এবং সেই এআই কে কাজে লাগিয়ে এক তরুণীর অশ্লীল ভিডিও বানিয়ে এক পুলিশের জালে এক ব্যক্তি এবং অভিযুক্ত যে ব্যক্তি তিনি পশ্চিমবঙ্গের গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা রঞ্জিত সিং এবং যে অভিযোগ উঠে আসছে যে এই এআই ব্যবহার করে একটি ভিডিও প্রস্তুত করা হয় এবং সেই ভিডিওতে এক তরুণীর অশ্লীল ভিডিও প্রস্তুত করা হয় এবং তারপরেই কিন্তু তাকে ব্ল্যাকমেল করা হয় এই ভিডিও দেখিয়ে এবং সেই ভিডিও ফেসবুক এবং ইনস্টাগ্রামে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তিনি জানান। খবর সম্পর্কে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাস। অভিজিৎ, যে খবর উঠে আসছে একেবারে এআই এর যুগ বলা যেতে পারে এবং বিভিন্ন ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, এবার সেই একেবারে প্রযুক্তির সাহায্য নিয়ে কার্যত এআই এর ভিডিও দিয়ে অশ্লীল ভিডিও বানানোর অভিযোগ এবং ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন রঞ্জিত সিং। ঠিক কি খবর উঠে আসছে এবং কি কি অভিযোগ রয়েছে? নিশ্চিতভাবে দেখো রূপালী, বলা হবে যে এআই এর যুগ এবং এআই দিয়ে বর্তমানে সকল কাজ সম্ভব এবং প্রযুক্তিকে যদি মানুষ সদ্ব্যবহারও করে থাকে এবং কিছু তেমন মানসিকতার মানুষ রয়েছে যারা প্রযুক্তিকে যারা অপব্যবহার করে থাকে, তেমনই একটি ঘটনা ঘটেছে তিনসুকিয়ার যে মাকুম শহরে এক তরুণী, সেই তরুণীর সঙ্গে যে পশ্চিমবঙ্গের যে গোপালপুরের উত্তর পাড়ার যে এক যুবক বা এক ব্যক্তি বলা যায়, যে ব্যক্তির নাম হচ্ছে রঞ্জিত সিং, তার পরিচয় হয় কিছু মাস পূর্বে, পরিচয় ফেসবুক যুগে বা ইনস্টাগ্রাম যুগে তার পরিচয় হয় এবং পরিচয় হওয়ার পর তার সঙ্গে ভালো একটি যোগাযোগ স্থাপন হয়ে থাকে এবং পরবর্তী মুহূর্তে যখন সেই যে মাধ্যমে সেই যে যুবতী, সেই যুবতীর যখন বিবাহের দিন যখন ধার্য করা হয়, এই বিবাহের দিন ধার্য করার খবর শোনার সঙ্গে সঙ্গে সেই যে পশ্চিমবঙ্গের উত্তরপাড়া গোপালপুরের যে যে ব্যক্তি যার নাম হচ্ছে যে সিং উপাধির, সেই সিং উপাধির সেই ব্যক্তি কিছুটা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেই রঞ্জিত সিং ক্ষুব্ধ হয়ে ওঠার পর সেই যুবতীকে সর্বপ্রথমে সে ভয় দেখায় এবং বিভিন্ন কারণে ভয় দেখানোর পর তার বিভিন্ন ছবি যেগুলি মানুষের সাধারণত ভাবে ফেসবুকে ইনস্টাগ্রামে তার বিভিন্ন তোলা ছবিগুলি সেখানে পোস্ট করে থাকে, সেই ছবিগুলি সেখান থেকে সংগ্রহ করে সেই তরুণীর সেই ছবিগুলিকে নিয়ে সে একটি অশ্লীল ভিডিও প্রস্তুত করে এবং অশ্লীল ভিডিও প্রস্তুত করে সেই তরুণীকে এক প্রকার সে ভয় দেখায় এবং তাকে ব্ল্যাকমেলিং করা শুরু করে। ইতিমধ্যে যে তরুণীর যে বিবাহের দিন ধার্য করা হয়েছে, এই ঘটনার পর থেকে তরুণী এক প্রকারে মানসিকভাবে ভেঙে পড়েছে। পরিবারের লোক যখন সেই ঘটনাটি যখন জানতে পারার সঙ্গে সঙ্গে তারা আশ্রয় নেয় পুলিশের কাছে। পুলিশ ঘটনাটিকে খুব গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ একটি তদন্ত দল, একটি কমিটি একটি গঠন করে অতি শীঘ্র কিছুদিনের মধ্যে সেই যে ব্যক্তি যে রঞ্জিত সিং, সেই রঞ্জিত সিং আটক করে সেই পশ্চিমবঙ্গ সেই গোপালপুর উত্তরপাড়া থেকে তাকে আটক করে বর্তমানে মাকুম থানায় তাকে নিয়ে আসা। এখন বর্তমানে বলা হবে যে এই রঞ্জিত সিং এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা না, তাদের এক সক্রিয় এমন একটি দল রয়েছে যারা এমন ধরনের কুকার্য যে ঘটনাগুলি তারা করে থাকে এবং বর্তমানে রঞ্জিত সিংকে নিয়ে পুলিশ তদন্ত আরো ক্ষিপ্র করে তুলছে, পুলিশ এই নিয়ে তদন্ত করছে। রূপালী, একেবারে অভিযোগ তুমি যেমনটা তুলে ধরলে যে এআই এর অপব্যবহার এবং ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে সেখানে প্রথমে বন্ধুত্ব স্থাপন এবং তারপরে কার্যত একেবারে রাগ এবং রাগের কারণ যে তরুণী তার বিয়ে ঠিক হয়ে যায় এবং তারপরেই কার্যত তাকে এই ধরনের ব্ল্যাকমেল করা হয়। আপাতত পুলিশের হেফাজতে সেই ব্যক্তি রয়েছে এবং এরপর কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ অভিজিৎ।